আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারা প্রথম নম্বর আয়াত আল্লাহ পাক ইরশাদ করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক ইরশাদ করছেন, সেই কিতাব, এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই বা তোমরা কোনো সন্দেহ করতে পারবে না। আর এই কিতাব মুত্তাকিদের জন্য। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এবার মুমিন কাকে বলা হয়? শুধু আমরা যদি বলি মুমিন, মুমিন না, মুমিন কাকে বলা হয়? যারা গায়বের প্রতি বিশ্বাস করে, ঈমান আনে, বিশ্বাস করে, সালাত কায়েম করে, অর্থাৎ নামাজ প্রতিষ্ঠিত করে, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা কিছুটা তাদের জন্য রাখে এবং কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দেয়, তারাই হলো মুমিন। গায়েব বলতে অদৃশ্যকে বিশ্বাস করা, যেটা চোখে দেখা যায় না। আল্লাহকে আমরা চোখে দেখিনি, ফেরেশতাকে আমরা চোখে দেখিনি, কবরে আযাবকে আমরা চোখে দেখিনি, নবীকে আমরা চোখে দেখিনি, রাসূলকে আমরা চোখে দেখিনি, তাদেরকে আপনার বিশ্বাস। এবং তারপর কি বলছে? সালাত। আল্লাহ পাক যে আমাদের উপরে যে ফরজ করেছেন সালাত, 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, সেই নামাজ 5 ওয়াক্ত নামাজকে খুশু এবং খুজুর সহিত আদায় করা। তারপরে 3 নম্বরটা কি? যে আল্লাহ পাক আমাকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে কিছুটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া। সেজন্য ইনশাআল্লাহ প্রত্যেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই 3টে বিষয়, যে এক হলো অদৃশ্যকে আমরা যেগুলো দেখিনি সেই বিষয়গুলো নিয়ে আমরা কেউ কোনো রকমভাবে কোনো মন্তব্য বা তর্ক আমরা করব না। যে আমরা নবীকে দেখিনি তাহলে নবীকে মানবো কেন, এরকম তর্ক আমরা কেউ করতে পারবো না। আর দ্বিতীয় নম্বর হলো সালাতকে কায়েম করা, অর্থাৎ আল্লাহ পাকের হুকুম নামাজকে প্রতিষ্ঠিত করা। আর তৃতীয়, যে আল্লাহ পাক আমার রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে কিছুটা আল্লাহর কাছে ব্যয় করা। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের প্রত্যেককেই খালিস নিয়তে সঠিকভাবে কোরআন প্রতি আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই আল্লাহুম্মা আমিন। আল্লাহ।